ফেনীতে ভয়াবহ বন্যা কেড়ে নিয়েছে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন। 8 থেকে 10 ফুট পানির নিচে নিমজ্জিত থাকায় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যই নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এইদিকে একদিকে ঋণের টাকার পরিশোধ আর অন্যদিকে পুঁজি হারিয়ে দিশেহারা ক্ষুদ্র ব্যবসায়ীরা। নজির আহমেদ রতনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর মৌলভীবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী কামাল উদ্দিন বন্যার পানিতে 30 বস্তা চালের মধ্যে মাত্র 3 বস্তা রক্ষা করতে পেরেছেন। ডাল, চিনি, লবণ সহ অন্যান্য নিত্যপণ্য তলিয়ে গেছে সর্বনাশা বানের পানিতে। একই অবস্থা পূর্ব উকিলপাড়ার আরেক ক্ষুদ্র ব্যবসায়ী আফসারের। 5 লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে তার। সদ্য শুরু করা উদ্যোক্তার মাথায় হাত। সব শেষ তো, কিছু নেই। কোনো মালার মধ্যে কোনো উপায় নাই, কেন আনি মাল তুলবো। এখানে প্রায় 5 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি। আমার আটা, ময়দা, চিনি, চাল সবগুলো নষ্ট হয়ে গেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শহরের পাড়া মহল্লা কিংবা গ্রামের ফার্মেসিগুলোর ক্ষতিতেও স্থানীয় স্বাস্থ্যসেবায় পড়েছে বিরূপ প্রভাব। বন্যার কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বলে বোঝানো যাবে না। আমার দোকানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার ওষুধ ছিল, তাও সব পানিতে তলিয়ে গেছে। বন্যাতে সব বাসি গেছে, সব শেষ হয়ে গেছে। সরকারে যদি আবার আমারে সাহায্য করে, আমি আবার বাচ্চা কাচ্চা লইয়া আবার দোকানপাট চালাইয়া খাইতে পারবো। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার স্বল্প সুদে ঋণ দেওয়ার অনুরোধ এই ব্যবসায়ী নেতার। ক্ষতিপূরণটা আসলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি স্থানীয় প্রশাসন সহ সরকারের প্রতি, যেন ব্যবসায়ীদের এই বিপদের মুহূর্তে ব্যবসায়ীদের পাশে যেন সরকার দাঁড়ায়। জেলা প্রশাসক বলছেন, ক্ষয়ক্ষতির হিসাব করে নির্দেশনা অনুযায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এই মুহূর্তে আমরা অ্যাসেসমেন্ট করছি, মানে নিরূপণ করতেছি ক্ষয়ক্ষতি। এই নিরূপণের কাজটা শেষ হলে আমরা আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা আসবে তাদেরকে কিভাবে আমরা রিহেবিলিটেশন করব। ফেনীর 6 উপজেলার ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।